Eurocolor, rhythm of life. আহেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ে লেগে পাঞ্জাবি? জি। আচ্ছা, প্রেমের বিয়া? কিভাবে বুঝলেন? আরে মানে বাড়ির থেকে পালায়া তো বিয়েটা, তাই না? না, পালায় না, ফ্যামিলি জানে না। ওই একই তো হইলো। শোনেন, আমারও প্রেমের বিয়া, সমস্যা নাই। আর বুঝলাম কিভাবে, এই আপনি একটা সুন্দর একটা পাঞ্জাবি দেখা আপনি টাকা লেগে পাঞ্জাবিটা রেখে যাইতেছেন, এটা ভাই আমার খারাপ লাগতেছে কিন্তু। না, ওই যে এইটা মানে পাতলা আছে, এটা ভালো বুঝছেন। আর একদিনই পরবো, এত তো বাড়াটা নেওয়া দরকার নেই। আচ্ছা, আমি বুঝতে পারছি। এই শাহরিয়ার, ওই পাঞ্জাবিটা দে তো। ভাই আপনি বুঝতেছেন, আমি ওইটা নিব না। এইটা একটু দেন ভাই। আরে ভাই, আপনি বুঝতেছেন না, আমি যেটা বলতেছি এই পাঞ্জাবিটাই আপনার ভালো লাগবে, এটা লোন আপনি, ঠিক আছে? আমি এটা নিব না, ওইটা নিব। এটা আপনার আমি দিতেছি, বুঝছেন? ওই শাড়িটা দিবেন হলো 8,000 টাকা, আর এই পাঞ্জাবিটা দিবেন হলো 2,000 টাকা। এই মোট মিলে আপনি 10,000 টাকা দিয়ে পাঞ্জাবিটা লয়ে যান, ঠিক আছে? কিন্তু ভাই আপনার লস হয়ে যাবে না? আরে ভাই, লস হইব না, আমি হয়তো প্রফিট একটু কম করবো। না বস, লস বড় কথা না। বসের 2-4 টাকা সম্মান করে আপনি নিয়ে যাবেন, একটা অনুষ্ঠানিকতার ব্যাপার আছে, এখানে সংযোগের একটা ব্যাপার আছে। ওই যে কাকা কইছে, ঠিক আছে? আর শোনেন, আমারও তো প্রেমের বিয়া, বুঝছেন নি? আমার শ্বশুর মশাই আছে না, এখনো আমার দেখলে কথা কয় না, কিন্তু মাঝে মাঝে মসজিদে দেখা হইলে একটা মুচকি আসি দেয়। থ্যাংক ইউ ভাই, দোয়া করেন আমার লেগে, ঠিক আছে? ভাই, তাহলে ওদিকে টাকা দিয়ে দিই, চলুন। আর ভাই হ্যাঁ, শোনেন, প্রেমের বিয়ে হোক আর পারিবারিক বিয়ে হোক, কাস্টমার কিন্তু আমার কাছে পাঠাই দেবো, ঠিক আছে? ঠিক আছে, অনেক দোয়া রইলো ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাথার উপর দিয়ে গেছে, বুঝছস? আর বলি চকলেট খাবো। দোস্ত, আরে আমার চেহারায় কি কোনো এক্সট্রা গ্লো দেখা যাচ্ছে? ঝলক মারতেছে পুরা। কাহিনী কি খুললা কো? কাহিনী হচ্ছে, আজকে বিকালে আমি আর নাবিল বিয়ে করব, ঠিক আছে? তো বিয়ের আগে নাকি মেয়েদের চেহারা এক্সট্রা গ্লো দেখা যায়। হ্যাঁ, গ্লো দেখা যায়, কিন্তু সেটা লাভ ম্যারেজের ক্ষেত্রে, পালানো বিয়েতে থাকে না। আর তোর চেহারা কোনো টেনশনও দেখতে পাচ্ছি না। আশ্চর্য, ভালোবাসা মানুষকে বিয়ে করবো, এখানে টেনশনে কি আছে? হ্যাঁ, তুই তো ভালোবাসার মানুষকে বিয়ে করতেছস, কিন্তু আমি চিন্তা করতেছি নাবিল ভাইয়ের জন্য। তোর মতো তার ছেলেকে বিয়ে করলে লাভ, তার যে কি হবে। তুই আজকে থেকে আমার চেয়ে 10 হাত দূরে থাকবি। মানে কি? তুমি এটা কি বললা? হ্যাঁ, বাচ্চাকাল থেকে ক্লাস 3 থেকে তোমার লগে লগে আমি জুতা খুললা দুটো থাপ্পড় দিলে তার মাইন্ড করতাম না। আরে এইটা কোন বন্দোবস্ত বল? এটা হচ্ছে নয়া বন্দোবস্ত। এটা আবার কি? আমি না কিছু বুঝতেছি, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। খুলে বল। শোন, একজন আদর্শ ওয়াইফ কখনো পছন্দ করবে না যে হাজবেন্ডের নারী বান্ধবী থাকুক, ফিমেল ফ্রেন্ডস। তেমন একটা আদর্শ হাজবেন্ডও কখনো পছন্দ করবে না ওয়াইফের মেল ফ্রেন্ডস থাকুক। এর জন্য তুই এখন থেকে 10 হাত দূরে থাকবি। তুই বেঁচে গেছিস, তুই মেয়ে। আরে আমার আদর্শ স্ত্রী রে, এমনি কি আমি কইছি রে? পরীক্ষা প্রিপারেশন কেমন? খুবই বাজে, খুবই বাজে। ফেল করবো। আমার কি, আমি তো বিয়ে করবো, সংসার করবো, আমার এসব পড়াশোনা দরকার নাই। তাই না? নাবিল ভাই এসে তোমার পাস করে দিয়ে যাবে না? পড়াশোনাই করবো না আমি, কি করে? চল কামরাম্যান। ঠিক আছে বন্ধু। ধরা খাবো না তো? আরে না, কি কস, অরিজিনালের বাপ বানাই দিছে। ধর টাকা দে। ও টাকা, এটা ভাবিরে বিয়ে করবি, ভাবির অরিজিনাল ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট আছে।
এত তাড়াহুড়া করার দরকার ছিল? আরেক বছর ওয়েট করতি। আমি তো চাইছিলাম অনেক বছর ওয়েট করতে, কিন্তু ও তো কোনোভাবে মানতে রাখি। বাচ্চা মানুষ তো, এইটা নিয়ে ভিড় ধরে উঠেছে। কাজে মাঝে কিন্তু সব রেডি আছে। শিওর? হ্যাঁ, ঠিক আছে, ভালো। শোনো, বল। ফোন দিয়েছে। হ্যালো, আই আমি কিন্তু সুপার এক্সাইটেড। তোমার কথা শুনে বোঝা যাচ্ছে। আই ছেলে, তুমি এক্সাইটেড না? এক্সাইটেড না হলে এরকম পিচ্ছি একটা মেয়ে পাল্লায় পড়ে এসব করি? আচ্ছা, একটা কথা মনে পড়লো, বার্থ সার্টিফিকেট তুলছো? জি, আমার হাতে। আচ্ছা শোনো, তাহলে আজকে বিকাল 4টায় দেখা হচ্ছে। ওকে বাবা, কিন্তু ফোনে এত কথা বলো না, তোমাকে না করছি না। উফ, রাখো তো, বাই। আচ্ছা, লাগলে 100 টাকা বাড়া দিতেছে, বুঝছো? কিন্তু চাচাই যে কামটা করছে কুয়াদায় করে আমাদের দিতে পারছে বলতেছে। ঠিক আছে, তারও করবো কাকা। না না, শোনেন না, এই আপনি বিষয়টা পুরো চাই করবেন। হ্যাঁ, আমি লাগলে আপনারে আরো 100 টাকা দিয়ে নেবো, ঠিক আছে? যা ঘটনা ঘটছে সব ভুলে যান, ঠিক আছে? আসসালামু আলাইকুম। চল চল চল। সারা জীবন খায়া না খায়া তোর আমি বড় করছি, বড় হইয়া তুই একটা মায়ের বিয়ে করলি, এমন একটা মায়ের বিয়ে করলি যার বয়স 18 বছরের নিচে, আর ওই মায়ের তো দিছে বলটি। এখন ওই মায়ের বাপ মারা গেছে থানায় কেস করতে, যদি থানায় কেস করে আমার তো সরকারি চাকরি, আমার চাকরি থাকবো। তুই যে বিয়ে করছস, তুই আমাদের জিজ্ঞেস, সারা দুনিয়ার মানুষ জানবো তুই বিয়ে করছস, এলাকা আমি মুখ দেখাতে পারবো? মান সম্মান সব ডুবাইনি। ওই হেলাম দাদা বাচ্চা, বাচ্চা এর লিগে তো আমি বড় করছি। বাবা এই যে দুলা ভাই, আজকে কিন্তু আমি আমার আম্মাকে বলছি যে আমার কলেজে ফাংশন আছে, যেমন খুশি তেমন সাজো, যে তোমরা দুইজন ইজিলি আমার বাসে যেতে পারবা। আর আমার আম্মুর খিচুড়ি ফ্যান্টাস্টিক, সো ডিনার আমার বাসায়। চল চলো চলো, যাও, আসছে। তাড়াতাড়ি আয়। হ্যাঁ চলো। শোনো না, দিন পর্যন্ত তো তোমার বয়ফ্রেন্ড ছিলাম, তো আজকে তো হাজব্যান্ড। হাজব্যান্ড হিসেবে প্রথমবার মতো কিছু চাই। যাও। Eurocolor, rhythm of life. রিলেশনশিপে সিকিউরিটি এনশিওর করার জন্য বিয়ে করে ফেললাম। এখন তো কোনো কনফিউশন নাই যে আমি তোমাকে ভালোবাসি, তাই না? কিন্তু আমার একটু ভয় করে, হঠাৎ করে ফ্যামিলি জেনে গেলে বা কেউ জেনে গেলে অনেক ঝামেলা হবে। প্লিজ কাউকে বলবো না। আর আগামী 1 বছর, তোমার 18 বছর না হওয়া পর্যন্ত আমরা এখন থেকে একটু কম যোগাযোগ করবো, কারোর চোখে যেন না পড়ি। হ্যাঁ, কথা ভুল বুঝতেছ না তো? শিওর? ওকে। ভয় পাচ্ছ? একটু আগে আঙ্কেল যেটা দেখলাম সেটা দেখে ভয় পেয়েছ? কিচ্ছু হবে না। আমি ওরকম মেয়ে না যে ফ্যামিলির কথায় বা যে কারো কথায় তোমাকে ছেড়ে চলে যাবো। বিশ্বাস করো আমাকে। চল, অপেক্ষা করছো, যাই। আসো।
দেব ছাতি মের ফুল, সেই গান ভালোবেসে ডাকবে আমায়। আমি যে তখন উড়ে যাচ্ছি, কে আছে বলো আমাকে থামা। একবার ডাক দাও যার করে, সব লিখে দেব তোমার তরে। একবার ডাক দাও যার করে, সব লিখে দেব তোমার তরে। এনে দেব তোমাকে রোদ ভাঙা গান, বিকেলটা কিনে নেব আকাশ মেলায়। চোখ বন্ধ করে নিতে পারো, এই কথা নিও না অবহেলায়। একবার ডাক দাও যার করে, সব লিখে দেব তোমার তরে। একবার ডাক দাও যার করে, সব লিখে দেব তোমার তরে। তোমাকে এনে দেব ছাতি মের ফুল, সেই গান ভালোবেসে ডাকবে আমায়। আমি যে তখন উড়ে যাচ্ছি, কে আছে বলো আমাকে থামা। একবার ডাক দাও যার করে, সব লিখে দেব তোমার তরে। একবার ডাক দাও যার করে, সব লিখে দেব তোমার তরে। কিরে, অ্যাপ্লাই করেছিস? বা ওই অ্যাপ্লিকেন্ট অনেক বেশি। এত সোজা? চাকরি পাওয়া কি এতই সোজা মনে করিস তুই? এই শহরে 10 লক্ষ লোক বেকার আছে। চাকরি পাইতে হইলে 100% প্রিপারেশন লাগে, সিরিয়াসনেস লাগে। তোর মধ্যে আমি কোনো সিরিয়াসনেস দেখি না। আব্বা, প্রিপারেশন তো চেহারা থাকে না। থাকে থাকে, যাদের আছে তাদের তো চেহারাই থাকে। হয়েছে, কথা কম হয়ে যাবে, খাবার শেষ করে। তোর আপা আর বছর 3 পরে রিটায়ার করবে। এর মধ্যে একটা কিছু করে গুছাইতে না পারলে আমাদের চলবে? এই শহরে চলাটা কি খরচের ব্যাপার না? তুই তো জানোস ভালো করেই, তোর আব্বা সারা জীবন চাকরি করছে, কিন্তু 2টা পয়সা কোনোদিন হারাম খায় নাই। আমাদের সম্বল বলতে তো শুধু তার ওই চাকরিটাই। বড় হচ্ছিস না, ছেলে মানুষের বাদ দেয়া মাথার মধ্যে একটু জব সংসারটা ঢোকা। একটা কথা বলবো। আর কিছু বলবি তো? ওই আমি, ওই, তুমি, সে, কি বলা সেটা বল তাড়াতাড়ি। ওই 500 টাকা লাগতো। পুরান গল্প। টাকা লাগবে? টাকা 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 টাকাটা আশা করতে খবর রাখিস?
কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও। মামা বসো। নে, আমাকে এখনো কাঠবিড়ালি রাখো কেন? আমি কি ছোট? আচ্ছা তুমি কি বড় হয়েছো? তুই তো এখন ছোটই আছিস। তোমার মতো বিয়ে দিলাম আর দুটো বাচ্চা থাকবে। আচ্ছা, এমন ভাবে বলতেছিস যেন জামাই একদম রেডি। কি আছে নাকি? তেমন কিছু নাই। বল বল বল, সমস্যা নেই, বল। আরে বলে ফেল। শোন, বল। বাসায় কিন্তু আমারই ম্যানেজ করতে হবে, এটা মানিস তো? সেটা আমি মানি, কিন্তু কিছু নাই। বল বল, তুই আর আমি তো, আর তো কেউ না। বল, বলে ফেল। সত্যি বলবো? হ্যাঁ। মাকে বলবা না? প্রমিস? 100% প্রমিস। ইরে, হ্যাঁ, ছেলে কে কে? Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. থাপ্পড়টা কিন্তু আমি তোমার দিতে চাইছিলাম, নেই। সমাজ ব্যবস্থা আছে না, সমাজ ব্যবস্থা কিছু লোকজন আছে না, সমাজ ব্যবস্থা মানে না, কিন্তু আমার তো মানতে হয়। দেখো, আমি ঘুরে পেশার কথা বলা পছন্দ করবো, আমি সরাসরি তোমার কিছু কথা বলি। তোমার ফ্যামিলির ব্যাপারে আমি সব খোঁজ খবর নিচ্ছি। বাবা সরকারি কর্মচারী, অনেক সৎ একজন মানুষ, আর এই সততার কারণে একটা বাড়িও করতে পারে না এখন পর্যন্ত। কষ্ট মষ্ট করে এই বাড়িটাতে থাকো ভাড়া, আর তুমি তো কিছু করো না, বা দেন না, হ্যাঁ? তার উপর আবার বিয়ে করছে একটা আন্ডারেজ একটা মাইয়ারে। এখন যদি এই বিষয়টা এলাকার মধ্যে জানাজানি হয়, আমার অবস্থা থাকবে না, তার বাড়িও করতে পারে। প্লিজ এরকম কিছু করেন না, একটু বলেন। কেন করবো না? কেন করবো না? আচ্ছা ঠিক আছে, করলাম না, তোমার তো কিছু করতে হবে। কি করতে হবে? 1 বছর পর্যন্ত শুভ্রের সাথে কোন রকম যোগাযোগের চিন্তা করবো না। এই 1 বছরের মধ্যে চাকরি বাকরি জোগাড় করবা, সেটেল হবা, দেন আমরা চিন্তা করব যে তুমি কি যোগ্য কি যোগ্য না। এই 1 বছরের মধ্যে কিন্তু চিন্তা ভাবনা করো না। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে, তুমি ক্লিয়ার হও বা না হও, আমি কিন্তু ক্লিয়ার। তুমি যদি যোগাযোগ করো তাহলে আমার কি করতে হবে, আর যদি যোগাযোগ না করো তাইলেও আমার কি করতে হবে। নেক্সট টাইম যদি তোমার বাড়ির নিচে আমার আসতে হয়, তাহলে কিন্তু থাপ্পড়টা ওখানে পড়বে না, তোমার গালেও পড়বে না। এমন আছে?
এর থেকে বড় জায়গায় পড়তে পারে। জিনিসটা কিন্তু ভালো হবে না। আমি তো ভাবতেই পারতেছি না, আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। আমার যে মেয়েকে আমি মাথায় করে মানুষ করছি, বুকে করে মানুষ করছি, এত ভালোবাসা দিছি, আমি তো মানুষের সামনে মুখই দেখাতে পারবো না। আমি তোকে এত ভালোবাসি, এত আদর যত্ন করি, এত আদর করে করে তোকে এত বড় করলাম, আর তুই কি না কেবল স্কুলের গন্ডি পেরিয়ে তুই ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছিস, আর একটা ঢাকা পড়ছিস সাথে তুই চিন্তা করছিস? কি বলতেছিস? তুই কি মনে করছিস? হ্যাঁ, আমি তোকে ভালোবাসি বলে টুকরা টুকরা করতে পারবো না? একদম কেটে টুকরা টুকরা করে তোকে গান দিয়ে ভাসিয়ে দেব। ওর সাথে আমি যেন আর কোন রকম কোন সম্পর্ক তো না দেখি। আরে ছাড়ো তো, ছাড়ো। কি করতেছো তুমি? তুমি কি মনে করছো তোমার হাতে থেকে আমার হাতে জোর কম? আমি মারতে পারি না, ও আমার ভাগ্নি, তো কি হয়েছে? আমি মারতে পারি না? ওরা যেটা করছে এই মাইরে এটা হবে না, সেটা আমি বুঝিতেছি। হ্যাঁ, আমি বুঝিতেছি কি করতে হবে। পুলিশের পোলা না, পুলিশের বাহাদুরি দেখায়, আমি আর পুলিশের বাহাদুরি ছুটামো, আর পুলিশ বাপরে শুদ্ধ আমি জেলে ঢুকামো। পুলিশের বাহাদুরি দেখায় বাল্য বিবাহ না, আর 14 গোষ্ঠীর বুঝাবো যে বাল্য বিবাহ কাকে বলে। হ্যাঁ, তুই নেই রে, ওটা ছোট একটা মেয়ে, ওইটা তো একটা দামড়া একটা পোলা, ওটা বুঝে না। হ্যাঁ, বাল্য বিবাহ। আর শোন, আমাদের টাকা, এই টাকা টাকা, তুই যদি কোনোভাবে ওর সাথে যোগাযোগের চেষ্টা করো না, তাহলে আমি কথা দিতেছি, তোর চোখের সামনে আমি ওর টানায়া টুকরা টুকরা যদি না করছি, তাহলে আমি এক বাপের পোলা না, মন রাখিস। এই চোখে পানি ফেলবি না, কান্দে ওই ছেলের জন্য কাঁদতেছিস, লাফাঙ্গা একটা ছেলে। এই চল, এই ঘর থেকে এক পা বেরোবি না। চুপ। আমি এসে এক ভয়াবহ যন্ত্রণার ভিতরে, বুঝছো? চাকরি বাকরিও গোছাতে পারতেছি না, আবার ধর আব্বা 2 দিন পর পর ধরতেছে আমারে। ভাবছিলাম বন্ধু বান্ধব কারো যদি একটা বড় ব্যবসা থাকতো, ওর সাথে বসতাম, সময় টময় দিতাম, আব্বা তো দেখাইতে পারতাম কিছু না কিছু এটা করতেছে। আরে তোর প্রবলেমটা কি আমার একটু বলবি? হ্যাঁ, তো কত বাড়ি আছে, টাকা পয়সা আছে, এরকম একটা পজিশন নেই কেন বসে আসতো? তুই তো বড় দোকান নিলে তো পারোস নাকি? আমার বাপে যে খাইসটা এরকম একটা পজিশন যে দিছে, এটাই তো কত কিছু। অত টঙ্গির মধ্যে আমার বাপের মতন চিন্দি আর একটাও খুঁজে পাবি না। নামটা কি রাখছে? রাইসুল মজুমদার রাকিব আজম। এই তুই বয়াং সিঙ্গারা, সিঙ্গারা নিয়ে আসি। বৃষ্টি ভাইয়া, ভাই ভালো আছেন না? হ্যাঁ ভালো। এখানে কি করিস? ক্লাস নাই আজকে? হ্যাঁ, আপনি ঠিক আছেন তো? সমস্যা না, তুই তো বলে দিচ্ছিস সব কিছু। মেট্রো এনে না ফাটতেছে, বলছিলাম কারোর সাথে কোনো কিছু না। হ্যাঁ এমনটা হয়, আমার একটা শান্ত ভাই আছে, তারও ফেমাস আছে।
কেন ভাইয়া আপনার শুভ্রার ডিভোর্স হয়নি? বন্ধু না ভাইয়া, Iwakola, rhythm of life. এই জন্য না ছোট গুলারে দূরে রাখা উচিত, কাছে বসতে দেওয়া উচিত। এবার বেশি পাচ্ছে। আমি কি মস্করা করার মানুষ তোর? হ্যাঁ, তুই কি আমার বয়সী? না ভাইয়া, ওঠ ওঠ ওঠ। ভাইয়া তো বলছি না তোর? ভাইয়া ভাই সমস্যা নেই। ওরা একবার বলছি আমি এনতে যেতে। হ্যাঁ সমস্যা নেই, এরকম তো হয়, আপনি কিছুই করেন না প্লিজ, আর সমস্যা নেই। শুভ্রার সাথে আমার ডিভোর্স হবে, কোনদিন হবেও না। নেক্সট টাইম আমার সামনে এই ধরনের কোনো কথা তো বলা দূরের কথা, আমার সামনেই আসবি না, বুঝছস? ডিভোর্স হয়নি ভাইয়া? তাহলে শুভ্র যে অন্য ছেলেকে বিয়ে করলো? একদম এই জায়গায় ভাই আমি বলি প্লিজ শুনেন, শুভ্রার মামা আর আমার মামা বন্ধু, হয়েছে মেসেঞ্জারে আমার ফোন থেকে লগ ইন করে কি কি অডিও দিছে আমি আপনার শোনাচ্ছি, শুনেন শুনেন। ভাই কলারটা অন্তত ছাড়েন। শুনছেন না? এই একটা আর একটা শোনাই। শুনছেন না ভাইয়া? ছবিটা দেখাই আপনাদের, কেমনে হাসতেছে, ছবিটা দেখেন ভাইয়া, কেমনে হাসতেছে দেখেন। ওর যদি ন্যূনতম ফিলিংসটা থাকতো খারাপ লাগার। কি রে, কি হয়েছে তো? কথা বলছ না, কি হয়েছে তো? আর কিছু বলতে হবে সবসময়। আমার না কি যেন হয়েছে বুঝছেন, আমি বুঝতে পারতেছি না, আমি না নিঃশ্বাস নিতে পারতেছি না, বড় কষ্ট হইতেছে, বুকে অনেক চাপ দিতেছে। আমি কোনো কিছু ভাবতে চাইতেছি না আব্বা, কিন্তু হাজার রকমের ভাবনা আসতেছে মাথায়। আপনি একটু ভাবনাগুলো সরে দেন না আব্বা। আব্বা আমার একটু ব্যস্ত করে দেন না আব্বা। আপনি যেটা বলবেন আমি সেটা করবো আব্বা। আমি লাগলে রিক্সা চালাবো আব্বা, আপনি যে কাজ দিবেন আমি ওই কাজ করবো আব্বা। ভাবি আপনার করেন না, আমি না করতেছি না, অনেক চাপ হয়ে যেতেছে। নাবিল, নাবিল বাবা তুই তোর ঘরে যা, ঘরে যা একটু গোসল কর, তোর ভালো লাগবে দেখিস। গোসল করবো? হ্যাঁ, গোসল করতে ভালো লাগবে, আমি গোসল করি।
ছেলের জন্য একটা মেয়ে দেখো, বিয়ের পরে সংসার শুরু করলে আর সবকিছু ঠিক হয়ে যাবে, সব সমস্যা দূর হয়ে যাবে। তোমার আমি এই সম্পর্ক শুরুটা সত্য দিয়ে করতে চাই। আমি পুরোটা জীবন একটা মিথ্যাকে সত্য ভেবে কাটাইছি, তো তাই চাই না যে এই কষ্টটা আমি পাইছি সেটা তুমি পাও। তুমি আমার জীবনের প্রথম মানুষ না, তোমার আগেও আমার জীবনে আরেকটা মানুষ ছিল। তুমি আমার জীবনের প্রথম ওয়াইফও না, তোমার আগে ভালোবেসে আমি একটা মানুষকে বিয়ে করছিলাম। কিন্তু আমি তো অযোগ্য মানুষরা না ভালোবাসার মানুষদের ধরে রাখতে পারে না। আমি তোমাকে কথা দিতে পারতেছি না যে রাতারাতি তোমাকে ভালোবেসে ফেলবো। আমি তোমাকে কথা দিতে পারতেছি না যে রাতারাতি আমি এই সংসারটা গোছায় ফেলবো। কিন্তু আমি তোমাকে একটা কথা দিতে পারবো, এই সম্পর্কের মাঝে কখনো তৃতীয় কোনো মানুষ আসতে পারবে না। আর আমি ইউরোপে বা বিদেশে যাওয়ার লোভে তোমাকে ঠকাবো না। তুমি প্লিজ একটু গোছায় নিও সবকিছু, আমাকে একটু হেল্প করো, এন্ড প্লিজ আমার সাথে একটু অনেস্ট থেকো। ভিতর থেকে ভাঙা তো, আরেকবার ভাঙলে আর বাঁচবো না। আমি এত কিছু জানি না, আমি শুধু জানি তুমি আমার হাজবেন্ড। থ্যাংক ইউ জীবনটাকে এত সুন্দর করে দেওয়ার জন্য। দেখো, আমি তোমার পাশে এভাবে সারা জীবন অনেস্ট হয়ে থাকি। আমি সত্যি তোমার অনেস্টি অনেক অ্যাপ্রিশিয়েট করি। এই তোমার হাত ধরলাম, সারা জীবন অনেস্ট হয়েই তোমার পাশে থাক, কথা দিলাম।
আসসালামু আলাইকুম স্যার। আরে দোস্ত, কি অবস্থা তোর? আয়। আল্লাহ, কেমন আছিস তুই? আমার আর খোঁজ খবর কে রাখে? আছি ভালোই। আপনার কি অবস্থা? আছে আলহামদুলিল্লাহ ভালো। এনে কি করিস? আইছিলাম এই দোকানে, কাম হয় নাই, দেখি বন্ধ লেগে বসে আছে। আর আমার আছে না একটা খানদানি বেড, রেস্ট নিতেছিলাম। আপনার খবর কি? আপনি তো মহা ব্যস্ত, বিয়া করলেন, 1টা বছর পার হয়ে গেল, বন্ধুর কোনো খবর নাই। আপনার কথা মতো দোকানটা বড় করলাম, দোকানেও আইলেন না। মন খারাপ করিস না রে, আমি মানে সংসার গোছাইতে গোছাইতে আর চাকরি টাকরি নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে পড়ছি। ও ঠিক আছে, অফিসের কাজ, তারপরে যতটুক সময় থাকে ওটুক সময় তো আবার রেস্টুরেন্টে গিয়ে গিয়ে নষ্ট। রেস্টুরেন্টে মানে? চাপাবাজি করিস না বন্ধু। আরে আমি দেখি ভাই, আমি 6 মাস আগে তোর বাবরি না একবার রেস্টুরেন্টে গেছিলাম, এর মধ্যে আর যাওয়া হয় নাই। সেদিনও তো গেলি, দেখছি না আমি আস্তে করে হেলমেটটা লাগা, না দেখার ভান করে সুন্দর করে সোজা হাইটটা গেলি। আমি কিন্তু হাই দিছিলাম। আমি হেলমেট, আমার বাইক আছে। ভুল দেখছস, তাহলে অন্য কাউরে আমার সাথে গোলায় ফেলছস। তোর কি মনে হয় আমি আন্ধা? আমি কানা? আমি চোখে দেখি না? ভাবিরা আমি স্পষ্ট দেখছি, তুইও লাগে আসিলি। রেস্টুরেন্টে গেছে ও? হ্যাঁ, তাহলে মনে হয় ফ্রেন্ড কাউরে নিয়ে গেছে আমার মতো, হয়তো উচালাম ভাই, যেন তুই মনে করছস। হেলমেট তো পরা ছিল বললি। হ্যাঁ যাইতে পারে, কিন্তু বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন হইলে কাপল জনে প্রায় তো যায়। লাস্ট 6 মাসে প্রায় দেখছি। ভাই আমি একটু যাই, মানে ওই জিনিসপত্র না হলে রান্না হইব না, বুঝছো? তুই আমার কথাটা শোন, তুই একটু খোঁজ খবর নিয়ে দেখ ভালো করে, মায়ের মধ্যে মনে হয় ঝামেলা আছে। এই বেটা, তুই আমার কলারে হাত দিলি? দিলাম, কারণ তুই যারে নিয়ে কথা কইতাছস আমি জানি, আমার বউ। এটা কি? আব্বা 1 মিনিট। কি হয়েছে? এইভাবে ফেলতেছো কেন? কি এটা বলো তো? হ্যাঁ, হোয়াট ইজ দিস? আমি বলতাম। কি বলতা? আমি বলতাম তোমাকে। কি বলতা? বলো, কথা বলতেছ না কেন? বলো। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। কথা বলতেছ না কেন? কবে বলছো তুমি? তুমি কনসিভ করছো, এটা আমাকে বলে ইম্পর্টেন্ট মনে করো নাই? তুমি যে আমার বাচ্চাকে অপারেশন করে আসছো। তুমি আমার সাথে এইভাবে চিল্লায় কথা বলতে পারো না। আমার বডি, আমার একটা ডিসিশন আছে। আমি এই শিখাইছি তোরে ওয়াইফের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস? এইভাবে কথা বলতে হয়, এগুলো শিখছস? ছি নাবিল, ছি। তোর সাথে যেটা হয়েছে সেটা দুঃখজনক, তোর অনেক কষ্ট আছে সেটা আমি জানি। আমার সাথে হইলে আমারও খারাপ লাগতো, আমিও কষ্ট পাইতাম, কিন্তু এইভাবে রিঅ্যাক্ট করতাম না, কারণ এটা আমাদের ফ্যামিলি শিক্ষা না। তোর একটা জিনিস মনে রাখা উচিত, এই মেয়েটা তার বাবা মা আত্মীয় পরিজন সবাইকে রেখে আমাদের বাসায় বউ হয়ে আসছে, তার সাথে আমরা এই ব্যবহার করতে পারি না।
আর বৌমা, তোমার বাবা মা আমাদেরকে বিশ্বাস করে তোমাকে আমাদের হাতে তুলে দিছে, আমরাই তোমার বাবা মায়ের মতো। তুমি এমন একটা ঘটনা একা একা ডিসিশন না নিয়ে তোমার হাজবেন্ডকে বলতে পারতা, আমাদেরকে নাই বললা। একটা জিনিস তোমাকে আমি বলি, আমি আইন রক্ষার চাকরি করি, পুলিশের চাকরি করি, আর আমার ঘরের বউ এমন একটা বেআইনি কাজ। আমার এখানে আইনা বসা রাখছিস কেন? কি কবি তাড়াতাড়ি ক, আমার কাম আছে। হিলো কথা কানা যেতেছে না? তুই ঠিক ছিলি। ওই মাইয়ার আসলে সমস্যা আছে। ও আর যাই হোক, এতদিনেও আমার বউ হইতে পারে নাই। ভুলটা আমার। বিশ্বাসের যোগ্য না এমন একটা মানুষকে বিশ্বাস করতে যায়, যে মানুষটা ছোটবেলা থেকে আমার সব থেকে বেশি খেয়াল রাখছে, ওই মানুষটার গায়ে হাত দিয়ে দিছি। আমার বন্ধুর গায়ে হাত দিয়ে দিছি, তাই ডাকছি তোরে। সমস্যা অনেক ব্যস্ত তুই, বড় দোকান দিছিস দেখে কি অনেক বড় মানুষ হয়ে গেছিস গা? বন্ধুর জন্য সময় নাই? তাহলে ক তোর বন্ধু লুজার, যারা সময় দিতে পারবি না। আমি তো জানি আমি লুজার, অনেক বড় লুজার। আমি যদি লুজারই না হইতাম, এক জীবনে একই রকম ঘটনা কতবারই আমার লগে ক। আমার জীবনটা না তরবারি হয়ে গেছে গা, বুঝছস? এটার দুই পাশে ধার, যেই জায়গায় পা দিই ওই জায়গায় কাটে। এমন একটা জায়গা পেলাম না রে, যে জায়গাটাতে শান্তিতে একটু খাড়া থাকতে পারব। ফার্স্টে একজনের ভালোবাসলাম, তার বিশ্বাস রাখতে গিয়ে তারে বিয়ে করলাম। সে কোনো কিছু না বইলা, কোনো কিছু নিজের মতো সংসার গোছায় নিল। আর এবার শেষবারের মতো একটা মানুষকে বিশ্বাস করলাম, সেও বিশ্বাসটা ভেঙে দিল। এরকম লুজার বন্ধুর পাশে তুই যদি নাও থাকতে চাস, তোর যদি এত ব্যস্ত থাকে, আমি তোর আটকা মজা। এই বন্ধুর জন্য একটা দোয়া করতে পারবি না? আল্লাহ যেন তোর বন্ধুটার পৃথিবী থেকে তুলে নেয়। দুনিয়ার মানুষ ভালো না রে, বুঝছস? সবাই খালি লুকায়, তুই ভালো। তুই কিছু লুকাস না, তুই কয়ে দেস আমার। আমিও লুকাইছি, একটা জিনিস লুকাইছি তোর কাছ থেকে। তুই বিয়ের পরে নিজের সংসার গুছাইতেছিলি, এমন ভাবে ব্যস্ত ছিলি, আমি অনেকবার ভাবছি তোরে বলবো, কিন্তু গুছিয়ে উঠতে পারি নাই, লুকাই গেছি। আজকে মনে হচ্ছে তোরে জানানো দরকার। তার এক মিনিট।
হ্যালো মামা, আপনি একটু আসতে পারবেন? আমি যদি ভুল না হই, আপনার সাথে আমার কোনো কাজ নেই। আপনি কেন আসছেন আমার সামনে? তুই একটু প্লিজ আমার সাথে চল। প্রশ্নই আসে না। আপনি চলে যান এখান থেকে প্লিজ, একটা বার। আপনার আর আমার মাঝের বোঝাপড়া অনেক আগেই শেষ। এখান থেকে চলে যান। একটা বার চলো, আর কিচ্ছু চাইবো না কখনো। হাত দিয়ে মানুষকে কথা বুঝাতে বুঝাতে আপনার মনে হয় মস্তিষ্কে কোনো সমস্যা দেখা দিচ্ছে। এই জন্য এখন মুখের কথা বুঝতেছেন না। আপনি যদি সেকেন্ড টাইম আমার সামনে আসেন, আপনার সাথে যা হবে আপনি কল্পনাও করতে পারবেন না। প্লিজ নাবিল, প্লিজ একবার চলো প্লিজ। নাবিল আসবে, নাবিল এসে আমার বাইরেটা খুলে দিবে, তারপর আমরা এটা খুলে দাও আমাকে। কি হয়েছে? খুব লাল হয়ে গেছে। আমি ওষুধ লাগাই দিব সোনা, ব্যথা ছেড়ে যাবে। ওষুধ লাগাই একটু খেয়ে আসবে না, খেয়ে নিলে ও তাড়াতাড়ি চলে আসবে। সত্যি বলছে? এটা না খুলে দাও। এটা খুলে দেবো তো, খেয়ে নাও তারপরে খুলে দেবো। আমার হাত বন্ধ না। আমার জামাই আসবে, আমার জামাই আমাকে ঘুরাইতে নিয়ে যাবে। না বলে খাইতে অনেক রাগ করতে, আমি খাইছি ও তো ফোন করে বলে দিত। আমি এরকম
কাঁদছো কেন মা? হ্যাঁ কই না তো, কাঁদছি না। আমি ভাবছিলাম যে তোমরা ভূত আর আমি কি, কিন্তু না, আমি বলছি আসলে কি জানো, দুইটা ভালোবাসার মানুষের না দূরে সরানো যায় কিন্তু আলাদা করা যায় না। বিশ্বাস করো, ওরে আমরা অনেক চাপ প্রয়োগ করছি, অনেক ভয় দেখাইছি, বকা দিছি, মারছি পর্যন্ত ওরে আমরা, তারপরে ওরে বিয়ে রাজি করাতে পারি না। কয় আমার তো জামাই আছে, আমি আবার বিয়ে করবো কি? কিচ্ছু করতে পারিনি। পরে পরে চিন্তা করছি কি যে তোমারে দিয়ে টোপ ফালামো, তোমার একটা ভয়েস মেসেজ পাঠাইছি, আমি বিয়ার মিথ্যা নাটক সাজায় ভয়েস মেসেজ পাঠাইছি। সেই ভয়েসটা শুনা তুমি তোমার লাইফটাকে সেট করছো, তুমি বিয়ে করছো। ভাবছি হ্যাঁ এই তো সুযোগ, আমার ছোট্ট বন্ধুটা ও বোধ হয় এবার তোমার দেখা দেখি নিজের লাইফটা সেট করে ফেলবে, কিন্তু মানসিক ভারসাম্য হারায় ফেলছে, সেট করতে নিজের বাবা রে, বাবা বাবা তুমি কিছু করো না বাবা, বাবা তুমি কিছু করো বাবা, আমি ভুল করছি, আমি তুমি আমারে মারো মারো, আমার কাটো, আমার মারো, শেষ করো আমারে, কিন্তু বাবা তোমার হাত ধরবো, কিছু একটা করো, তুমি জাদু করো, তোমার করো, কিছু একটা করো, আমারে মারো, আমারে শাস্তি দাও, আমারে মারো, আমারে কাটো, তাও কিছু করো।